আপনারা যারা মোস্তফা ফারুকী ভাইকে যারা দিয়েছেন আর কি উপদেষ্টা হিসেবে দায়িত্ব, এর থেকে হিরো আলম অনেক ভালো আছে, হিরো আলম গেলে ভালো হতো, অনেকে এরকম অনেক কথা বলতেছে। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আমি কিন্তু রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি, আমি রাজনীতি আর কাম ব্যাক করবো না। কারণ আমাকে নিয়ে এই সমস্ত আপনারা আজে বাজে কেউ মন্তব্য করেন না, আজে বাজে কেউ লেখার কোনো কারণ নেই। কারণ আমি যদি প্রধানমন্ত্রী উপদেষ্টা হতে চাই, আপনারা সবাই বলবেন হিরো আলম দিয়ে দেশের একটা অযোগ্য লোককে থান দিল সবাই আবার। কারণ হিরো আলম যোগ্যতা নেই সবাই আপনারা বলেন। যেমন হিরো আলম আমি উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা আমার নাই, আমার লেখাপড়া নাই, আমি দেখতে সুন্দর না, এই দুইটা সাইড ছাড়া হিরো আলমের অমন কোনো রাইট নেই, অযোগ্যতা নেই। কারণ হিরো আলম রাজনীতির মধ্যে কথা বলতে পারে, হিরো আলম যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে। হিরো আলম চারবার জাতীয় সংসদ নির্বাচন করছে, মানুষের পাশে দাঁড়ায়, যে কোনো অন্যায় অত্যাচার হলে প্রতিবাদ করে, সেই দিকে সব দিকে যোগ্যতা আছে। হিরো আলম দুইটা যোগ্যতা নেই, হিরো আলমের লেখাপড়া নেই, হিরো আলম দেখতে সুন্দর না, এটা অযোগ্যতা হিরো আলমে। অনেকে বলে যে অযোগ্য লোককে স্থান দিয়েছে, এই জন্য আমি প্রধান উপদেষ্টা হতে চাই না। আর ফারুকের ভাইয়ের বিষয়ে অনেকে বলছে যে আপনারা হলে তাকে দিয়ে অনেকে বাজে মন্তব্য করতেছেন। এক হিসেবে মন্তব্য মনে করতেছে কি কারণে, আমরা অনেকে দেখেছি ফারুকী ভাই এই যে ছাত্র আন্দোলনের মধ্যে তাকে কিন্তু আমরা মাঠে দেখিনি, আমরা দুই একটা স্ট্যাটাস দেখেছি, তা নিয়ে সে ছাত্রদের স্ট্যাটাস দিয়েছে। কিন্তু কোনো স্ট্যাটাস দিয়ে কোনো মায়ের সন্তানের বুক মনে করেন মৃত্যু কেউ আটকাতে পারেনি। কারণ মানুষের জন্য কল্যাণে কাজ করতে আপনি বুক পাঠাতে বলেন না কেন, কোনো মায়ের বুকে গুলি চালানোর আগে আমার বুকে গুলি চালান, তারপরে বললাম যে সে রাজনীতির প্রধান উপদেষ্টা হতে পারত। তারপরে যেখানে আন্দোলন আছে সেখানে আমরা ভাইকে দেখিনি। দুইটা দল ছিল, দুইটা দলের একটা দলকে কিন্তু তারা পাশে দাঁড়ান দেখিনি। আপনারা দেখেছেন বাংলাদেশে যে কোনো অন্যায় অত্যাচারে ফারুক ভাই কয়েকদিন কথাবার্তা বলতেছে। আমার কথা এখানে প্রধান উপদেষ্টা হতে পারে, আপনি দেন, আপনি বিভিন্ন রোগ দেন, আন্দোলন আমার পার্থ ভাইকে দেন, মির্জা পগলের স্যারকে দেন, তারপরে রুহুল কবির রেজভি স্যারকে দেন, এবং যে সমস্ত ছাত্র আন্দোলন করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে কাউকে দেন, যাদেরকে দেন জনগণ কথাবার্তা বলবে না। আপনারা এমন একটা লোক দেখছেন জনগণ তাকে মেনে নিতেছে না। আবার দেখেন আরবেন শুভ ভাই এবং এরকম যারা আওয়ামী লীগ করছে তাদেরকে তাকে বাড়িয়ে টাড়িয়ে অনেকে প্রতিবাদ করছেন, তাদের নিঃস্ব করে দিয়েছেন। এরকম তাহলে তো তৃষা পাও তো তাহলে বঙ্গবন্ধু সিনেমাতে কাজ করেছে আপনি সবাই জানেন। সে যদি কোনো অপরাধ না করে থাকে তা আপনি তাদেরকে কেন অপরাধী করলেন আপনারা? এবার তার পরিবারের মনে থাকে দিলে উপদেষ্টা হতে পারে, আর তাহলে আর মানুষ তাহলে কি করলো? মানুষ তো প্রতিবাদ তো করবে, মানুষ তো উপদেষ্টা কেন মেনে দেবে? এবং যারা এখন বর্তমান ছাত্ররা আছেন এবং যা বর্তমান ডক্টর ইউনূস স্যার আছেন, আপনাদের 2 দিন পর পর কিন্তু জনগণ উপদেষ্টা বানানোর জন্য আপনাকে কখনো বসায়নি। আপনারা উপদেষ্টা বানাবে জনগণ সিদ্ধান্ত নেবে, এবং আপনার উপদেষ্টা কাউকে বানানোর আগে জনগণ সব বসবেন যে আমরা এখানে উপদেষ্টা বানাবে, এবং যারা দলীয় লোক আছে তাদের এখানে বসেন যে আমরা একে উপদেষ্টা বানাবে। আপনি হুঠাৎ করে আপনার যাকে খুঁজে তাকে উপদেষ্টা বানাতে পারেন না, কারণ আপনাকে উপদেষ্টা বানানোর চাকরি দেওয়া হয়নি, ওখানে আপনার দেশ ঠিক করার জন্য আপনার চাকরি দেওয়া হয়েছে। আপনারা যদি না পারেন আপনাদের কাজ একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া, তত্ত্বাবধায়ক সরকার থেকে আপনি সুষ্ঠু নির্বাচন দেন, কিন্তু আপনার 2 দিন পর পরে আপনারা প্রধান উপদেষ্টা বানাবেন, একে মনে করেন পদ থেকে আরেকজন পদ দেবেন, এতে দেশের আগ্রহ মনে করে শান্তি দেখতেছে না, বিশৃঙ্খলতার সৃষ্টি হইতেছে। তাই বলবো জনগণ যাকে স্বীকৃতি দেবে আপনি তাকে দেন, এবং ফারুকী ভাইকে জনগণ অ্যাকসেপ্ট করেনি। জনগণ যদি অ্যাকসেপ্ট করতো তাহলে মনে করেন এটা নিয়ে এত মন্তব্য হতো না। আর আমি আপনাকে আগেও বলতেছি এখনো বলেছি, আমি রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি, আমি রাজনীতিতে কাম ব্যাক করতে আর চাই না।